আসসালামু আলাইকুম। বার্তা বৈঠক সংবাদ বুলেটিনে স্বাগত জানাচ্ছি আমি নুজহাত করিম ফাইজা। প্রথমেই সংবাদ শিরোনাম। কমিটি দিচ্ছে বিএনপি, নতুন করে প্রকাশ্যে আসছে বিরোধ। তুরাগ তীরে চলছে দ্বিতীয় ধাপের ইজতেমার দ্বিতীয় দিনের কার্যক্রম, এক মুসল্লির মৃত্যু। ঢাকা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েও দুশ্চিন্তায় জয়। 40তম জন্মদিনের আগে জোড়া গোল আর নতুন উদযাপন রোনালদোর। ভালোবাসার মৌসুমে ভালোবাসার রঙে রাঙাতে বেঞ্জে আসছে নীল সুখ। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। কমিটি দিচ্ছে বিএনপি, নতুন করে প্রকাশ্যে আসছে বিরোধ। 5 আগস্টের গণ অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে দলকে সংগঠিত করার লক্ষ্যে নতুন করে বিভিন্ন জেলা ও থানায় কমিটি দিচ্ছে বিএনপি। গত এক সপ্তাহে অন্তত 19টি জেলায় আহ্বায়ক ও পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হয়েছে। তবে কমিটি গঠন নিয়ে অন্তবিরোধ নতুন করে সামনে এসেছে। ইতিমধ্যে কমিটি নিয়ে পিরোজপুর, সাতক্ষীরায় পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। সাতক্ষীরার কালীগঞ্জ, আশাশুনি ও দেবহাটায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসনকে 144 ধারা জারি করতে হয়েছে। এ পরিস্থিতিতে গত রোববার রাতে সাতক্ষীরায় সব পৌরসভা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠনের কার্যক্রম স্থগিতের ঘোষণা দেয় বিএনপি। এর কয়েক ঘন্টা আগে 6 সদস্যের জেলা বিএনপির আহ্বায়ক কমিটির ঘোষণা দেওয়া হয়। খোঁজ নিয়ে জানা গেছে, এবার কমিটিতে বিভিন্ন জেলায় শীর্ষ পদে ছাত্র দল ও যুব দলের সাবেক নেতাদের আনা হয়েছে। যাদের রাজনীতি ছাত্রদল দিয়ে শুরু, তাদের প্রাধান্য দেওয়া হচ্ছে। এ কারণে বিভিন্ন জেলায় সাবেক নেতাদের সঙ্গে বিরোধ প্রকাশ্যে আসছে বলে মনে করেছেন কেউ কেউ। তুরাগ তীরে চলছে দ্বিতীয় ধাপের ইজতেমায় দ্বিতীয় দিনের কার্যক্রম, এক মুসল্লির মৃত্যু। তাবলিগের শুরায়ে নেজাম বা মাওলানা জোবায়েরের অনুসারীদের দ্বিতীয় ধাপের ইজতেমায় দ্বিতীয় দিনের কার্যক্রম চলছে আজ। টঙ্গীর তুরাগ তীরে চলছে তাবলিগের শুরায়ে নিজাম বা মাওলানা জুবাইরের অনুসারীদের দ্বিতীয় ধাপের ইজতেমার দ্বিতীয় দিনের কার্যক্রম। আজ মঙ্গলবার ফজরের নামাজের পর পাকিস্তানের মাওলানা উবাইদুল্লাহর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয় এ কার্যক্রম। এখন চলছে ধাপে ধাপে বয়ান। ইজতেমায় অংশ নিতে তুরাগ তীরের ইজতেমা মাঠে জড়ো হয়েছেন অসংখ্য মুসল্লি। মাওলানা জুবাইরের অনুসারীরা এইবারই প্রথম 2 ধাপে ইজতেমা পালন করছেন। গতকাল সোমবার জোহরের নামাজের পর শুরু হয় দ্বিতীয় ধাপের ইজতেমার কার্যক্রম। এ ধাপে অংশ নিচ্ছেন 22 জেলা ও ঢাকার একাংশ। এর আগে গত শুক্রবার থেকে রোববার পর্যন্ত অনুষ্ঠিত হয় প্রথম ধাপের ইজতেমা। ওই ধাপে অংশ নিয়েছিলেন 41 জেলা ও ঢাকার একটি অংশ। ঢাকা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েও দুশ্চিন্তায় জয়। মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন জয় কর্মকার। সুযোগ পেয়েছেন ঢাকা মেডিকেল কলেজে। তবে এ লক্ষ্যে পৌঁছানোর লড়াইটা তার জন্য মোটেও সহজ ছিল না। কখনো টিউশনি, কখনো দোকানদারি, আবার কখনো সবজির ক্ষেতে কাজ করে তিনি লেখাপড়ার খরচ চালিয়েছেন। তবে এবার জয়ের সামনে মেডিকেলে ভর্তির টাকা জোগাড় করার চ্যালেঞ্জ। এর চেয়ে বড় প্রতিবন্ধকতা হলো নিয়মিতভাবে সেখানে পড়াশোনার যাবতীয় খরচ জোগানো। এসব নিয়ে পরিবারটির দুশ্চিন্তার কোনো শেষ নেই। সপরিবারে জয়ের বসবাস সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন হরিনগর গ্রামে। তার বাবা অশোক কর্মকার স্থানীয় একটি কর্মকারের দোকানে দৈনিক চুক্তিতে দিনমজুরের কাজ করেন। মা সুচিত্রা কর্মকার একজন গৃহিণী। বাড়ির সামান্য জমিতে সবজির চাষের পাশাপাশি কখনো কখনো স্থানীয়ভাবে মেয়েদের জামা কাপড় তৈরি করার কাজ করেন তিনি। 3 ভাই বোনের মধ্যে জয় ছোট। বড় বোন আঁখি কর্মকার সাতক্ষীরা সরকারি কলেজ থেকে বাংলায় স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। তার বিয়ে হয়ে গেছে। মেজ বোন রাখি কর্মকার কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে পড়েন। 40তম জন্মদিনের আগে জোড়া গোল আর নতুন উদযাপন রোনালদোর। আগামী বুধবার 39 পেরিয়ে 40 ছোবেন ক্রিস্টিয়ানো রোনালদো। জন্মদিন উদযাপনের আগে গতকাল রাতে শেষ ম্যাচ খেলতে নেমেছিলেন পর্তুগিজ মহাতারকা। এএফসি চ্যাম্পিয়ন লিগের সেই ম্যাচে আল নাসরের হয়ে জোড়া গোল করে নিজেকে যেন জন্মদিনের উপহারই দিলেন রোনালদো। রোনালদোর জোড়া গোলের রাতে আল ওয়াসলের বিপক্ষে আল নাসর জিতেছে 4-0 গোলে। এদিকে আল ওয়াসেলের বিপক্ষে জয়ে রোনালদোর প্রথম গোলটি করেন ম্যাচের 44 মিনিটে।
পেনাল্টি থেকে এই গোল করেন তিনি। এরপর ম্যাচের ৭৮ মিনিটে সাদিও ম্যানের ক্রসে দুর্দান্ত এক হেডে রোনালদো করেন নিজের দ্বিতীয় গোল। এটি চলতি মৌসুমে আল নাসরের হয়ে রোনালদোর ২৫ ম্যাচের ২৩তম এবং এএফসি চ্যাম্পিয়ন লিগের ৫ ম্যাচের ষষ্ঠ গোল। ভালোবাসার মৌসুমে ভালোবাসার রঙে রাঙাতে বেঞ্জে আসছে নীল সুখ। আসছে ভালোবাসার মৌসুম। নতুন ফুলের আগমনের সঙ্গে সঙ্গে মানুষের মনেও যেন ভালোবাসার সুবাস ছড়াচ্ছে। ভালোবাসা প্রকাশের জন্য মানুষ সবসময় বেছে নিয়েছে গান কিংবা কবিতা। ভালোবাসার গান বললেই মাথায় আসবে রবীন্দ্রনাথের কথা, যার প্রতিটি গান শব্দ হৃদয়ের দাগ কেটে যায়। এমন সময়কে আরো রাঙাতে গতকাল রোববার ২ ফেব্রুয়ারি রাত ৮টা ৪৫ সামাজিক যোগাযোগ মাধ্যমে অবমুক্ত হয়েছে নীল সুখ নামের একটি নতুন ওয়েব ফিল্মের টিজার। নীল সুখ নামের ফেসবুক পেজ এবং ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জ এর ফেসবুক পেজে একযোগে রিলিজ হওয়ার পর থেকেই টিজারটি আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল। কে অভিনয় করছেন, কে পরিচালনা করছেন, কেমন হতে চলেছে কাহিনী। এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন।